একটা ঘটনা খুবই দুঃখজনক যে নিউ ইয়র্কে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা দিদারুল অন্যের জীবন বাঁচাতে যে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। ঘটনা ঘটে গেছে, নিঃসন্দেহে খুবই মর্মান্তিক দুঃখজনক খবর। কিন্তু দেখেন, আমেরিকার মানুষ বা আমেরিকার প্রশাসন সরকার সেটার কিন্তু আবার সম্মানও দিয়েছে, তাকে মরণোত্তর পদোন্নতি দিয়েছে। শুধু তাই না, খুবই ব্যতিক্রমী ঘটনা যে সেই দিদারুলের জানাজায় হাজারো মার্কিন নাগরিক অংশ নিয়েছে। এটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই গর্বের এবং অহংকারের। দেখেন যে রিপোর্টটা, যে নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অফিস ভবনে বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানালেন সহকর্মী এবং স্বজনরা। বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন দিদারুল। আমাদের কিন্তু অনেক মানুষ আছে সেখানে কর্মরত আছেন, এবং এই সময় বিশ্বব্যাপী বাংলাদেশিদের মর্যাদা যেখানে ক্ষুণ্ণ হচ্ছে নানান ঘটনায়, সেখানে দিদারুল কিন্তু বাংলাদেশের সম্মান মর্যাদাটা উঁচুতে তুলে ধরল নিজের জীবনকে বিপন্ন করে। নিউ ইয়র্কে বৃহস্পতিবার জানাজা শেষে তাকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা হয়। জানাজায় অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিস সহ বহু কর্মকর্তা, সহকর্মী, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা। জানাজা ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, বসানো হয় ব্যারিকেড, উপরে দেখেন হেলিকপ্টারও চলেছে। জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে উন্নীত করা হয়। এনওয়াইপিডির এক ফেসবুক পোস্টে বলা হয়, নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। কত সম্মান দেখেন! তার এই আত্মত্যাগ এবং সেবা স্মরণে তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন কমিশনার জেসিকা টিস। এ সময় জেসিকা টিস বলেন, দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউ ইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তাকে নিয়ে। কত বড় সম্মান! দেখেন যে সে নিউ ইয়র্কের গর্ব, নিউ ইয়র্কের মানুষের জীবন রক্ষা করেছে, কি পরিমাণ তার কমিটমেন্ট আছে। একই সঙ্গে বাংলাদেশ তার এই আত্মত্যাগ তার জন্য গর্ব করতে পারে। ওই জেসিকা বলছেন, দিদারুল দুই শহরের সন্তান। বাংলাদেশে তার শৈশব আর নিউ ইয়র্কে গড়ে তোলা সেবামূলক জীবন। 20 বছর বয়সে দিদারুল নিউ ইয়র্কে আসেন উন্নত জীবনের প্রত্যাশায়। নিজের চেষ্টা এবং নিষ্ঠায় তিনি অর্জন করেছিলেন। দিদারুলের পুলিশ ক্যারিয়ার শুরু হয় স্কুল সেফটি এজেন্ট হিসাবে। পরে তিনি নিয়মিত পেট্রোল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য, তিনি ছিলেন নিষ্ঠাবান, নির্ভীক এবং সবার প্রিয় একজন পুলিশ কর্মকর্তা। কিছুদিন পরেই মাত্র 36 বছর বয়সে প্রাণ হারানো দিদারুল তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। মৃত্যুকালে তিনি রেখে গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী, 2 সন্তান এবং বহু গুণগ্রাহীকে। দর্শক, চিন্তা করেছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী, কয়েক মাস পর তার সন্তান হবে, অনাগত সন্তান বাপকে দেখবে না, 2 সন্তান তার বাবাকে দেখবে না, বহু গুণগ্রাহী তার স্ত্রী সহ কেউ দেখবে না, কিন্তু দিদারুল অক্ষয় থেকে যাবে। নিউ ইয়র্কের সমাজে, নিউ ইয়র্কের রাষ্ট্র, সমাজ, প্রশাসন স্মরণ করবে দিদারুলকে। দিদারুল যখন নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন রক্ষা করছিলেন, দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য, তখন কিন্তু তিনি একবারও তার অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তান কারোর দিকে তাকাননি। কতখানি কর্তব্য পরায়ণ, কতখানি পেশাদার, যে সব ভুলে গিয়ে তার যে আদর্শ, তার যে সেবা, তার যে কমিটমেন্ট মানুষের প্রতি, সেটি তিনি দেখিয়েছেন এবং পরিণামে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু তার জীবনকে, তার স্মৃতিকে অম্লান করে রেখে গেছেন বহু দিনের জন্য। এর ফলে নিউ ইয়র্কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাঙালি সমাজ, আমাদের বাংলাদেশি সমাজের সম্মান মর্যাদা অনেকখানি কিন্তু বেড়ে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।